কবিগুরু বলেছেন, রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। মতুয়া সম্প্রদায়ের মানুষ অবশ্য ডুব দিয়ে থাকেন বিশ্বাসের সাধন ক্ষেত্র যে জলাশয়, সেই কামনা সাগরে। তাদের বিশ্বাস, তাদের কামনা পরিপূর্ণ হবে এই পুকুরে স্নান করে পুজো করলে। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের মূল ঠাকুর বাড়ির সংলগ্ন পুকুর কামনা সাগরে স্নানের জন্য জগৎ জোড়া খ্যাতির কেন্দ্র। ভক্তদের জোয়ার চোখে পড়ে প্রায়শই। স্নান করে ধর্মচারণ করার ঢল নামে পুণ্যতিথিতে। কাছে ও দূরে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় একইভাবে গড়ে উঠেছে কামনা সাগর। একইভাবে হাবড়া ইতিনা বাণীপুর কলোনিতে অবস্থিত একটি পুকুরে অবগাহন করে মতুয়া সম্প্রদায়ের মানুষ পুজো করার লক্ষ্য নিয়ে মনস্কামনা জানায়। তাদের বিশ্বাস, কামনা সাগরে যদি কেউ পুজো দেয় তাহলে তার মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়। এখানে যত ভক্তগণ আছে যারাই যে কামনা করে তা পূর্ণ হয়, যার জন্য প্রতিবারই প্রচুর পরিমাণে প্রতি বছরই এই দিনে অশোকনগরে উৎসবের দিন। এখানে বহু ভক্ত এসে তাদের মনস্কামনার জন্য পুজো দেয় পুণ্যতিথিতে। এবারেও ঢল নেমেছে মতুয়া সম্প্রদায়ের পুণ্যার্থীদের। সব মিলিয়ে আরও একবার মুশকিল দূর করে অরূপ রতন লাভ করার দেবপীঠ হয়ে উঠেছে অশোকনগর কামনা সাগর। ভক্তরা ঠাকুরের কৃপায় এখানে এসে এই কামনা সাগরে স্নান করে আজ 22 বছর ধরে এখানে এই উৎসব চলছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে কেউ চাকরির জন্য মানুষ করছে, সেই চাকরি পাচ্ছে, কেউ সন্তানের জন্য মানুষ করছে, সে সন্তান পাচ্ছে, সে যেমনভাবে মানত করছে কামনা সাগরে, ঠাকুর তাকে সেইভাবে তার মনের বাসনা পূর্ণ করছে। দীনবন্ধু পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ, শান্তিমা গুরুচাঁদ তাদের মনের বাসনা পূর্ণ করছে এবং তারা আসছে। এই মাত্র একজন মানত হয়ে গেলেন, পুরুলিয়া থেকে এসেছেন, তার সন্তান হতো না, ঠাকুরের কৃপা এখানে মানত করেছেন, স্নান করেছেন, 12 ভাগ সন্তান হয়েছে। বীরভূম থেকে এসেছিলেন গতবার, সে চাকরির জন্য মানত করেছেন, সে চাকরি তার 3 মাসের মধ্যে চাকরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।